জানো কাল না আমাদের বাড়িতে এসেছিল আমার মামা, আর এসেছিল আমার মামার সাথে মামার ছোট পুচকে মেয়ে বর্ষা। আর আমার না ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতে চটকাতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার আমার মতো ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতে ভালো লাগে আমাকে ফটাফট কমেন্টে জানাও। তো যেহেতু কাল আমাদের বাড়িতে আমার মামা এসেছিল, তাই আমার মা না মামাদের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম রান্না করেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা একটুখানি রেস্ট নেওয়ার পরে বিকেল হতে আমি বর্ষাকে বলছিলাম যে চল চল আমরা বাইরে ফুচকা খেতে যাবো। তো তখন বলছি দিদি ফুচকার কথা শুনে মনে হলো তুমি আমার জন্য আইসক্রিম ফুচকা বানাও। আলছি কি আইসক্রিম ফুচকা, সেটা আবার খাওয়ার জিনিস নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ দিদি, আমি না এর আগে আমার মাকেও বলেছিলাম, কিন্তু আমার মা না আমাকে কখনো বানিয়ে দেয়নি, কিন্তু তুমি তো আমার জন্য সবকিছু বানিয়ে দাও। এর আগের বাড়ি এসেছিলাম, তুমি আমার জন্য আইসক্রিম বানিয়ে দিয়েছিলে, চকলেট বানিয়ে দিয়েছিলে, তাহলে তুমি বলো এবারে কি আমার জন্য আইসক্রিম ফুচকা বানাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস চল তোর জন্য বানিয়ে দিই। তো তারপর না আমি ওর জন্য বানিয়েছিলাম এই আইসক্রিম ফুচকাটা। প্রথমে তো আমি ভেবেছিলাম এটা খেতে অতটা ভালো হবে না, কিন্তু এটা খেতে বেশ মোটামুটি ভালোই হয়েছে। বাই দ্য ওয়ে, এবার তোমরা আমাকে কমেন্টে বলো তোমরা কি কখনো এই আইসক্রিম ফুচকাটা ট্রাই করতে চাইবে? যেহেতু আমি তো প্রথমবার ট্রাই করতে চাইছিলাম না, কিন্তু ট্রাই করে বেশ ভালোই লাগলো।